জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। অনেক দিন পরে আজ এলাম। একটা বড় হবে অংশটা, কিন্তু খুব প্রয়োজনীয়। বিভিন্ন রোগ ব্যাধি আছে, তার নিদান, কিভাবে এই রোগের সৃষ্টি হয়, কেন হচ্ছে, সেটা জানা প্রয়োজন আছে। এবং তার চিকিৎসারও নিদান দেওয়া আছে এই ধর্মগ্রন্থে। ভগবান বিষ্ণু সেই নিদানগুলো দিয়েছেন গরুড় মহারাজজিকে। গরুড় মহারাজজি সেই নিদানগুলো বলছেন। প্রথমে জ্বরের রোগের নিদানের কথা বলি। কফজাত জ্বরে কাশ, বমন, স্তব্ধতা, অঙ্গে পীড়া, ব্যাধি, হিক্কা, চর্মাদির শীতলতা এগুলি ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে অন্তিমে বিনাশ হয়। অরুচি, অপরিপাক, তন্দ্রা, অলসতা, ক্ষুধানাশ, দেহের উষ্ণতা, গুরুতা, হিক্কা, মুখের সরসতা, বহুমূত্রতা এগুলো আমজ্বরের লক্ষণ। গাত্রের লঘুতা, জ্বরের মৃদুতা, নিরাম জ্বরের এসব হচ্ছে লক্ষণ। শিরোপীড়া, মূর্ছা, বমি, দাহ, নিদ্রানাশ, কণ্ঠ ও মুখের শোষ, রোমহর্ষ, ত্রাস, সন্ধিস্থানে বেদনা, প্রলাপ এসব পৈত্তিকের জ্বরের লক্ষণ। এইভাবে বাত শ্লেষ্মা জ্বর, পিত্ত শ্লেষ্মা জ্বর, সান্নিপাতিক জ্বর, আরও কত রকমের জ্বর আছে। বায়ু, পিত্ত, কফ এই তিন দোষের বৃদ্ধি হয়ে ঔদরিক অগ্নি নষ্ট করে, তা অসাধ্য রূপে জানবে। অতি উষ্ণ, কটু, অম্ল, তিক্তদাদি, লবণ, গুরুপাক দ্রব্য বেশি ভক্ষণ করলে সেসব পিত্তের সঙ্গে মিশে কুপিত হয়ে রক্তকে দূষিত করে। সেই রক্ত সর্বদেহে প্রবাহিত হয়ে পিত্তই রক্তরূপে অভিহিত হয়। সেই পিত্ত প্লীহা ও যকৃতে অবস্থান করে। মুখে অম্ল, রসস্বাদ, বমন প্রভৃতি এইগুলো হয়। মুখে মাছের গন্ধ, শ্বাস, কাশ, নেত্রাদিতে রক্ত কিংবা হরিৎ বর্ণ নানা বর্ণের পার্থক্য বুঝতে পারে না। উদরে প্রবল ক্ষুধা, অরুচি জিহ্বায়, মাথায় ভারবোধ, ঠান্ডা জল খেতে চায়, রক্তপিত্তের এসব হচ্ছে লক্ষণ। নাক, কান, চোখ, মুখের দ্বারায় রক্তপিত্ত কুপিত হলে চিকিৎসায় সাধ্য বিরোচনই একমাত্র ঔষধ। অনুবন্ধী কফেরও শোধন করে। মেড্র, যোনি, গুহ্য, রোমকূপের দ্বারায় প্রকোপিত রক্তপিত্ত ঔষধে পুরোপুরি সারে না, জাপ্য থাকে মাত্র, রোগীকে অল্প আয়ু করে, বমি হিতকর। যদি বমি হয়ে কিছু বেরিয়ে যায় সেটা তাহলে এই রোগের জন্য ভালো। পিত্ত নিতান্ত দূষিত নয়, শরীরে বল আছে, বিরোচনেই রোগ সারবে। কিন্তু বায়ু, পিত্ত, কফ মিশ্রিত হয়ে কুপিত হলে তা হবে দুঃসাধ্য। পঞ্চ প্রকারের কাশি আছে। কি বলছে? শতজ, পিত্তজ, শ্লেষ্মজ, ক্ষতজ ও ক্ষয়জ, এই 5 প্রকার কাশি আছে। এই সব কাশ যদি উপেক্ষিত হয়, ক্ষয় না সবার সম্ভাবনা। যে কাশি হচ্ছে ঘন ঘন কুকুর কুকুর করে, বা মাঝে মাঝে খুব কাশি হচ্ছে, দম নেওয়া যাচ্ছে না, এই সমস্ত হলে পরে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কাশ নিঃসরণের সময় কণ্ঠ যেন বিদীর্ণ হয়ে যায় মনে হয়, ছিঁড়ে যাচ্ছে, এইরকম ফেটে যাচ্ছে। মর্মস্থলে তীক্ষ্ণ সূচি যেন বিদ্ধ হয়। অনেক সময় সেই কাশির সময় মনে যেন সূচ ফোটাচ্ছে গলায়। জ্বর, শ্বাস, তৃষ্ণা, কম্প আর স্বরভঙ্গ এগুলি এসব রোগের সঙ্গে সঙ্গেই থাকে। দুর্গন্ধ পুষের মতো কফ, কখনো সবুজ
কখনো বা রক্তাক্ত। যক্ষা রোগী প্রায় ব্যথিত হয়, অনিচ্ছা সত্ত্বেও শুয়ে থাকতে বাধ্য হয়। ক্ষীণ দেহে ক্ষয়কাশ হলে রোগীর শরীর নাশ হয়। আবার যদি বলবান দেহ থাকে তবে এই ব্যাধি জাপ্য থাকে মাত্র। আজ এই পর্যন্ত। আবার অনেকগুলো রোগের কারণ আমি বিশ্লেষণ করব, মানে ধর্মগ্রন্থই বলে দেবেন আপনাদের। জয় জগৎ বন্ধু সুন্দর।